স্যার, কান দিয়ে পুজ এবং পানি পড়া, একেবারে অনুষ্ঠানের শুরুতে আসলে আপনার কাছে যে জিনিসটি জানবো সেটি হচ্ছে কান দিয়ে কখন পুজ এবং পানি পড়ে? স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আমাদের দেশে সাধারণত 13% মানুষ কানের শ্রবণজনিত বিভিন্ন সমস্যায় ভোগে। এর মধ্যে 9% মানুষ অধিক মাত্রার শ্রবণজনিত সমস্যা ভোগে। এর একটা বড় অংশই কান দিয়ে পানি এবং পুজ পড়াজনিত কারণে। সাধারণত কান দিয়ে পানি এবং পুজ পড়ে কানের দুই ধরনের সাধারণত অসুখ আছে। একটা হলো স্বল্পস্থায়ী, সেটাকে আমরা অ্যাকিউট অটাইটিস মিডিয়া বলি। আর একটা হলো দীর্ঘস্থায়ী মাত্রার অসুখ, যেটা হলো ক্রনিক অটাইটিস মিডিয়া। ক্রনিক অটাইটিস মিডিয়া আবার দুই ধরনের হতে পারে। একটা হলো ক্রনিক অটাইটিস মিডিয়া, এটা তুলনামূলক কম খারাপ আর কি, মানে সেফ ভ্যারাইটি বলি আমরা ইংরেজিতে। আর একটা হলো আনসেফ ভ্যারাইটি, মানে অতিমাত্রায় বিপজ্জনক। এই দুই অসুখের কারণে সাধারণত কান দিয়ে পুজ পানি পড়তে পারে। স্যার, কোন কোন অবস্থায় কান দিয়ে এই যে পুজ এবং পানি পড়ছে? সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের হয়ে থাকে। 5 বছরের নিচে বাচ্চারা সাধারণত এই অসুখে বেশি ভোগে। যদি ঘন ঘন ঠান্ডায় আক্রান্ত হয়, বিশেষ করে শীতকালে হয়, যে সমস্ত বাচ্চারা বোতলে দুধ খায়, তারপরে যদি তাদের ফ্যামিলিতে এই ধরনের কানের অসুখের ইতিহাস থাকে, সাধারণত যে সমস্ত বাচ্চা ডে কেয়ার সেন্টারে থাকে, ঘন ঘন সর্দি কাশিতে আক্রান্ত হয়, নাকে যদি সমস্যা থাকে, যেমন নাক বন্ধ থাকে, নাকে অ্যালার্জি থাকে, আমাদের নাক এবং নেজোফেরিংসে যদি কোনো ধরনের টিউমার হয়, যদি তালুকাটা থাকে, এই ধরনের বাচ্চাদের সাধারণত অ্যাকিউট স্বল্প মাত্রার কানের পুজ পানি পড়তে পারে। আর দীর্ঘদিন ধরে পড়ে সে সমস্ত যদি ঘন ঘন রিপিটেড অ্যাটাক অফ অ্যাকিউট আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, যেমন সাইনোসাইটিস হইতে পারে, রাইনাইটিস হইতে পারে, তারপরে টনসিলাইটিস, ফ্যারিঞ্জাইটিস, তারপরে নাকের পিছনে নেজোফেরিংসে এক ধরনের টনসিল থাকে, তাকে আমরা অ্যাডিনয়েড বলি। আর বিভিন্ন সোসিও ইকোনমিক কন্ডিশনে এই সমস্ত কান পাকা রোগ বেশি হতে পারে। যেমন ক্রাউডেড এরিয়াতে বসবাস করে, লো সোসিও ইকোনমিক কন্ডিশনে বেড়ে ওঠে, বিভিন্ন ক্রেনিওফেশিয়াল অ্যাবনর্মালিটি হতে পারে, যেমন তালুকাটা, তারপরে ক্লেফট লিপ, ক্লেফট ফেলেট, তারপরে ডাউন সিনড্রোম, কোয়ানাল অ্যাট্রেসিয়া থাকে অনেক সময়, এটা হতে পারে।